নমস্কার বন্ধুরা, আবার চলে এসে আর একটা নতুন রেসিপি নিয়ে। আর এই যে লাউ পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতা দিয়ে আজকে একটা পাতুরি বানাবো। সেটার জন্য লাগবে লাউ পাতাতে সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো, বেশি না 2 মিনিট মেখে ওর মধ্যে এক্সট্রা জলটা সেটাকে আমি ভালো করে চিপে বের করে দেবো। বের করা হয়ে গেছে, থালায় একটা ভালো করে সাজিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, তারপরে কারি পাতা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু, জিরে সব কিছু পেস্ট করা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা আর পোস্ত বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা। তারপরে স্বাদ মতন লবণ, হলুদ, কাঁচা লঙ্কা গুঁড়ো স্বাদ মতন সব কিছু দিয়ে ভালো করে একটা মেখে নেব। এই রেসিপিটা হাতে না মাখলে কিন্তু তুমি স্বাদ কিছুই পাবে না। তোমরা তো হাতে মাখার চেষ্টা করবে, হাতে মাখলে কিন্তু তার স্বাদই আলাদা থাকে। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ আর ভেজে রাখা পটল। কিন্তু এই পাতুরিতে কিন্তু পটল মাছ দিয়ে একবার হলে তোমরা করো, খুব ভালো লাগবে। আমি তো এইভাবেই করি সব সময়, আমাদের পরিবারের সবাই খেতে ভালোবাসে। তো ওখানে হয়ে গেছে ম্যারিনেট করা। তারপরে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। একটু ফুটিয়ে নেব, মানে একটু গরম করে নেব, তার মধ্যে এটা দিয়ে দেবো। আর এক্সট্রা কোনো তেল আমি দিচ্ছি না। এটা দিয়ে আবার ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এই কালো জিরের ফোড়নটা দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়। তোমরা চাইলে ধনেপাতা, কাঁচা লঙ্কা চিরা সব কিছু দিতে পারো। আমি ওটা দিচ্ছি না, স্কিপ করে গেলাম। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আগের থেকে আর দুটো আমি রেখেছিলাম, সেটা উপর দিয়ে এইভাবে আমি একটার পর একটা ফোল্ড করব। ফোল্ড করে ভালো করে লাগিয়ে দেবো যাতে কোথাও লিক না হয়ে যায়। রেসিপিটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে বলতে একদম ভুলবে না। এই রেসিপিটা তোমরা ডিমের সঙ্গে করতে পারো। আমি কিন্তু এর আগে রেসিপিটা দিয়ে দিচ্ছি আমার আর একটা চ্যানেলে, দীপ চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। কুচো চিংড়ির সঙ্গেও তোমরা করতে পারো, চুনো মাছের সঙ্গেও করতে পারো। যে কোনো মাছের সঙ্গে করবে কিন্তু খেতে দারুণ। সবার থেকে খেতে হচ্ছে এই পাতাটা খেলে তোমরা কিন্তু একবার খেলে কোনো দিন ভুলতে পারবে না। আর যারা খেয়েছে তারা তো একদম না। এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবার কড়াইতে চলে এলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যেতে তারপরে দিয়ে দিব পাতা। এইভাবে উল্টে আমি দিয়ে দেব, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। হালকা আঁচে চাপা দিয়ে রান্না করতে হবে। এই যে হালকা আঁচে চাপা দিয়ে রান্না না, তার যে স্মেলটা মানে কি বলবো, অপূর্ব। যারা খেয়েছো অবশ্যই জানো। তো এইভাবে হালকা আঁচে আমি রান্না করবো। এটা রান্না করতে বেশি সময় লাগে না, 15 মিনিটের বেশি লাগবেই না। হালকা আঁচে করলে 10 থেকে 15 মিনিট লাগবে। আমার রেডি পাতুরি, কাতলা মাছের পাতুরি। আমার এই রেসিপিটা যারা নতুন দেখছো প্লিজ নীরবে দেখে চলে যেও না, সাবস্ক্রাইব করে দিয়ে যাও ফুল ওয়াচ করে, আর পাশে থাকো। আমিও তোমাদের পাশে থাকবো এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না। এই যে আমার রেডি পাতুরি, এটা খেতে অসাধারণ। আর স্মেলটা যা বেরোচ্ছে না, কি বলবো তোমাদেরকে। একটু খুলে দেখাচ্ছি এর ভিতরে কীভাবে হয়েছে, কী ব্যাপার সবটাই। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এটা হলে আর কিছুই লাগবে না। আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। তো তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।